আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পূজাবিধি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, আর এই মাসের প্রতিটি সোমবার যেন এক একটি আশীর্বাদ। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন থেকে ওঠা বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন শিব। আজ সেই পুণ্যময় শ্রাবণের দ্বিতীয় সোমবার। এই দিনে শিবলিঙ্গে বিশেষ কিছু অর্পণ করলে আপনার মনস্কামনা পূরণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা শ্রাবণের দ্বিতীয় সোমবারের মাহাত্ম্য এবং পূজা পদ্ধতি নিয়ে সবিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে জেনে নিই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কবে পড়েছে। বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হবে 27শে জুলাই 2026, বাংলার 10ই শ্রাবণ 1433। যারা প্রথম সোমবার পালন করেছেন তারা অবশ্যই দ্বিতীয় সোমবার পালন করবেন। কিভাবে আপনারা দ্বিতীয় সোমবারটি পালন করবেন, কোন শুভ জিনিস দ্বারা বাবার অভিষেক করবেন, সেটাই এখন আপনাদের জানাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে সাদা বা গেরুয়া রঙের বস্ত্র পরুন। পূজার স্থান পরিষ্কার করে শিব মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। শিবলিঙ্গে অভিষেকের জন্য দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল মিশ্রিত করে পঞ্চামৃত তৈরি রাখুন। বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, চন্দন, ফল, মিষ্টি, সুপারি ইত্যাদি রাখুন। সূর্যদেবকে জল নিবেদন করুন এবং তুলসী মাতাকে জল নিবেদন করুন। শ্রাবণ মাসে মা তুলসীকে জল দান করা অত্যন্ত শুভ। তারপরে নিত্য পূজা বা ইষ্ট দেবতাকে পূজা করে নিন। এবার পূজায় বসুন। মহাদেবের নাম করে ধূপ এবং প্রদীপ জ্বেলে নিন। এক্ষেত্রে ঘিয়ের প্রদীপ জ্বালানো আর গুগুলের ধূপ জ্বালানো খুব ভালো। ওং নমঃ শিবায় মন্ত্র জপের মাধ্যমে মহাদেবকে আবাহন করুন। এবার একটি থালায় সাদা চন্দন দিয়ে ওং অঙ্কন করুন। পিতল বা পাথরের থালার উপরে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল, বাসুকী নাগ ও শ্বেত চন্দন সহযোগে বেলপাতা রাখুন। পূজার পূর্বে মোটাহীন নিখুঁত বেলপাতা সংগ্রহ করে রাখবেন। ওং নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের মাধ্যমে পঞ্চামৃত দ্বারা অভিষেক করুন মহাদেবকে। এরপর গঙ্গাজল বা শুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। পুজো সম্পন্ন হলে অভিষেকের জল পরিবারের সকল সদস্যদের মাথায় ছিটিয়ে দিন, অথবা কোনো গাছের গোড়ায় বা জলাশয়ে দিতে পারেন। বাবাকে পৈতে নিবেদন করুন। পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার জন্য মহাদেবকে স্নানের পর শ্বেত চন্দন দ্বারা ত্রিপুণ্ড অঙ্কন করুন। নন্দী মহারাজকে চন্দনের তিলক পরান। মহাদেবের পুজোর জন্য তার পছন্দের যে ফুলগুলি সংগ্রহ করেছেন তাতে সামান্য গঙ্গাজল ছিটিয়ে মহাদেবকে সাজিয়ে দিন। পুজোয় আকন্দ ফুল ও মালা, ধুতুরা, চাঁপা ফুল, নীলকণ্ঠ নিবেদন করতে পারেন। 11টি বেলপাতা শ্বেত চন্দন সহযোগে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাবাকে নিবেদন করুন। প্রথম সোমবার 7টি বেলপাতা, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার 11টি বেলপাতা এবং সর্বশেষ সোমবার
21টি বেলপাতা নিবেদনের কথা উল্লেখ আছে। বেলপাতা নিবেদন করার সময় পাতার খসখসে দিকটা উপরের দিকে থাকবে। মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি পান পাতার উপরে সিঁদুরে তিলক দিয়ে গোটা সুপারি, একটি গোলাপ ফুল একসাথে নিবেদন করুন। দারিদ্রতা দূর করার জন্য এক মুঠো পরিষ্কার গোটা আতপ চাল নিবেদন করুন। বন্ধুরা, শ্রাবণ মাসের এক একটি সোমবারের এক একটি বিশেষ শস্য নিবেদন করতে হয়, আর তার আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এক মুঠো সাদা তিল নিবেদন করতে হয়। বলা হয়, এই সাদা তিল নিবেদনে পরিবারের কেউ দুরারোগ্য, ব্যাধি বা অসুস্থতায় থাকলে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দীর্ঘায়ুর জন্য 11টি দূর্বা শ্বেতচন্দন সহযোগে বাবা মহাদেবকে নিবেদন করুন। এবার নৈবেদ্য সাজিয়ে দিন। আম, বেল সহযোগে 5টি ফল, বিভিন্ন মিষ্টান্ন এবং পানীয় জল নিবেদন করুন। আরতি করুন ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দিয়ে। পূজার ভুল ত্রুটি প্রার্থনা করে বাবাকে প্রণাম জানান, মনস্কামনা জানিয়ে। বন্ধুরা, শ্রাবণের প্রতিটি সোমবার শিব পূজার জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। বিশেষ করে দ্বিতীয় সোমবারের মাহাত্ম্য আরও বেশি। তাই এই দিনের পুজো ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে করে আরও ফলপ্রসূ করে তুলুন। এই পুজো করলে বিশ্বাস করা হয়, মহাদেবের আশীর্বাদে ভক্তদের মনের সকল ইচ্ছা পূরণ হয়, সুস্বাস্থ্য এবং আরোগ্য লাভ হয়, মজবুত হয় পারিবারিক সম্পর্ক, সমস্ত বাধা বিঘ্ন দূর হয়, আধ্যাত্মিক ও মানসিক বিকাশ ঘটে। যারা সন্তান কামনা করেন তাদের জন্য এই পুজো বিশেষ ফলদায়ী। এই দিন ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, এই ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সম্পর্কিত একটি ভিডিও। আশা করি তথ্যগুলি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव